আপনাদেরই কাজগুলো সাব কন্ট্রাক্ট করে, তাদের দায়িত্ব আপনারা নেবেন না? সরি টু সে, না না না, বসেন 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 বসেন, এখানে ট্রেড ইউনিয়ন করতে পারবেন না। এই শ্রমিকরা বরাবরই অবহেলিত। আমরা বরাবরই দেখছি তাদের যখন বেতন, যখন মজুরি নির্ধারণ করা হয় তখনও দেখি সেখানে বৈষম্য থেকেই যায়। সবচেয়ে বড় কথা, 12,500 টাকা যে ন্যূনতম মজুরি, সেটা কিন্তু এখনো এস্টাবলিশ হয়নি বেশিরভাগ ফ্যাক্টরিতে। আর সবচেয়ে দুঃখজনক যে এবছরও আমরা কয়েক বছর ধরে বলে আসছি যে রেশনিংয়ের ব্যবস্থাটা রাখা দরকার, কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না। এটা না, আমরা গত 5 তারিখেও আমরা মানববন্ধন করেছি। সত্যিকার অর্থে যে বৈদেশিক মুদ্রা অর্জনকারী যে শ্রমিক, তারা সবসময় অবহেলিত। কিন্তু আমরা ভেবেছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকার হয়তো গার্মেন্টস শ্রমিকদের জন্য এই জায়গাটায় একটা সুনির্দিষ্ট একটা বাজেট রাখবেন, যেহেতু তারা রেশনিংয়ের ব্যবস্থা বরাবরই বলে আসছি উচিত। কিন্তু সবসময় আমি এটা আরও একবার বলেছি যে মহার্ঘ ভাতার একটা প্রচলন করা উচিত, কারণ আমরা অতীতে দেখে আসছি পাকিস্তান সরকার বলি যে সেই সময় আমরা দেখেছি জুট মিলের যারা শ্রমিক ছিলেন তাদের জন্য একটা মহার্ঘ ভাতা থাকতো। এই যে পরপর এই যে ঊর্ধ্বগতি হচ্ছে দ্রব্যমূল্যের, সেখানে গার্মেন্টস শ্রমিকরা কিন্তু তাদের স্বাস্থ্য খাতের ব্যাপারটাও আমাদেরকে চিন্তা করা উচিত ছিল। তারা সবসময় অবহেলিত। এই স্বাস্থ্য খাতেও তাদের সুচিকিৎসা তারা পাচ্ছে না। যে ডিজিজগুলো তারা কর্মক্ষেত্রের থেকে নিয়ে আসছে, তারা দেখা যাচ্ছে এবার জলবায়ু পরিবর্তনের কথা বলা হচ্ছে, হিট স্ট্রোক। আবার আমি পাশাপাশি এটাও বলবো, আমাদের এই যে জলবায়ুর কথা বলার পাশাপাশি ভূমিকম্পের কথাটা কিন্তু এখানে আসেনি। সামনে কিন্তু এটা নিয়ে আমাদেরকে একটু চিন্তিত থাকতে হবে। এই সাধারণ শ্রমিকরা কোথায় যাবে? দিয়ে বিভ্রান্ত করা 12,500 বাস্তবায়ন হয়নি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বিজিএমই এর সব সদস্যতে বাস্তবায়ন হয়েছে। যদি নির্দিষ্ট কোনো ফ্যাক্টরির নাম বলতে পারেন বাস্তবায়ন হয়নি, আমি কার্যকর করবো, এই দায়িত্ব নিচ্ছি। বলবো, অবশ্যই বলবো। হ্যাঁ, নাম বলবো, তর্ক করেন না, উনি না। এই আপনি শুনেন আমার কথা শুনেন। আমি তো বলছি যে যদি বিজিএম এর কোনো সদস্য বাস্তবায়ন না করে দায়িত্ব নিচ্ছি, বাস্তবায়ন হবে, জেনারেলাইজ করবে না, 1 নম্বর কথা। 2 নম্বর, একটা ভালো সংবাদ দিচ্ছি, মিরপুরে শ্রমিক ভাই বোনদের জন্য একটা হাসপাতালের অবকাঠামো তৈরি আছে, প্রায় 10 বছর ধরে কেউ দায়িত্ব নেয়নি। আমার টেবিলে এখন ফাইল আছে, এটার কার্যকর করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এই বছরের মধ্যে এই হাসপাতাল চালু।